হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা দ্য হিরো প্যাসেজটির সম্পূর্ণ মানে জানব। চলো এবার শুরু করি। দেখো, এখানে বলেছে ম্যাচ দ্য পিকচার্স অফ দ্য পারসনস উইথ দেয়ার প্রফেশন। প্রফেশন মানে তার কাজের সঙ্গে এখানে যে ছবিটা দেয়া আছে, যে যে কাজের সঙ্গে যুক্ত, এইখানে সেই লেখাগুলোর সঙ্গে তোমাকে ম্যাচ করতে হবে। দেখো, প্রথমে আছে ফাইটস ফর হিম বা হার কান্ট্রি, তার দেশের জন্য যুদ্ধ করে। কারা যুদ্ধ করে? দেখো, এখানে একটা সৈনিকের ছবি দেওয়া আছে, সোলজার্স, তাহলে এটার সঙ্গে এটা ম্যাচ হবে। তারপরে দেখো প্লেয়ার্স ফর হিজ বা হার টিমস ইন দ্য ফিল্ড, তাহলে নিজের টিমের জন্য খেলে মাঠে। কারা? খেলোয়াড়, তাহলে এটা দেখো একজন খেলোয়াড়, তাহলে এটার সঙ্গে এটা ম্যাচ হবে। তারপরে মেন্স শুজ, মেন্স মানে মেরামত করে, জুতো মেরামত করে। কারা? মুচিরা, কবলার, তাহলে দেখো এটার সঙ্গে এটা ম্যাচ হবে। তারপরে আছে টেকস কেয়ার অফ সিক পারসন, মানে অসুস্থ ব্যক্তির সেবা করে। কারা? একজন ডক্টর, তাহলে ডক্টরের সঙ্গে এটা ম্যাচ হবে। এবার 2 নম্বরে বলেছে, দেখো ক্যান উই কল দিস পারসনস হিরো, বলছে আমরা কি এই ব্যক্তিদেরকে হিরো বলতে পারি? ডিসকাস উইথ ইয়োর ফ্রেন্ডস, এটা নিয়ে তোমার বন্ধুর সঙ্গে আলোচনা করো। চলো এবার আমরা মূল প্যাসেজ শুরু করি। লাস্ট সামার ভ্যাকেশন, গত গ্রীষ্মের ছুটিতে আই ভিজিটেড মাই আঙ্কেলস প্লেস অ্যাট শিমুলতলা। আমি গিয়েছিলাম মাই আঙ্কেলস প্লেস, আমার কাকার বাড়ি, অ্যাট শিমুলতলা মানে শিমুলতলাতে আমি আমার কাকার বাড়ি গিয়েছিলাম। কখন? না, গ্রীষ্মের ছুটিতে। আই ওয়াজ বোর্ড ডিউরিং দ্য আফটারনুন। আই ওয়াজ বোর্ড, আমি খুব বোর হয়ে যেতাম। ডিউরিং দ্য আফটারনুন মানে বিকালের সময়টায় আমি খুব বোর হয়ে যেতাম। এভরি আফটারনুন, প্রত্যেক বিকালে, মাই ফ্রেন্ডস প্লেড ফুটবল অর ক্রিকেট। প্রত্যেক বিকালে মাই ফ্রেন্ডস মানে আমার বন্ধুরা, প্লেড মানে খেলা করতো, ফুটবল অর ক্রিকেট, ফুটবল অথবা ক্রিকেট খেলতো। বাট আই নেভার গট এ চান্স, কিন্তু আমি কখনো একটা সুযোগ পেতাম না, টু প্লে উইথ দেম, তাদের সঙ্গে খেলা করতে। আই ওয়াজ নট অ্যান ইম্পর্টেন্ট প্লেয়ার টু দেম। আই ওয়াজ নট অ্যান ইম্পর্টেন্ট প্লেয়ার, আমি কোনো গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলাম না, টু দেম তাদের কাছে, তাহলে আমি তাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলাম না। সো আই ফেল্ট মাইসেলফ, সুতরাং আমি নিজেকে, টু বি অ্যাজ ইনসিগনিফিক্যান্ট অ্যাজ অ্যান অ্যান্ট। ইনসিগনিফিক্যান্ট মানে গুরুত্বহীন, আনইম্পর্টেন্ট মানে গুরুত্বহীন মনে করতাম। কার মতো? অ্যাজ অ্যান অ্যান্ট, একটা পিঁপড়ের মতো আমি নিজেকে গুরুত্বহীন মনে করতাম। ওয়ান ডে, একদিন, এ মিরাকেল হ্যাপেন্ড, একদিন একটা মিরাকেল মানে বিস্ময়, একটা বিস্ময় ঘটে গেল। তাহলে দেখো একদিন একটা বিস্ময় ঘটে গেল। কি বিস্ময় ঘটলো? ওয়ান আফটারনুন, এক বিকালবেলা, মাই কাজিন কেম টু মি অ্যান্ড সেড, মাই কাজিন মানে আমার কাকার ছেলে, কেম টু মি আমার কাছে এলো, অ্যান্ড সেড বলল, উই উইল গো টু বুড়ির মাঠ, আমরা বুড়ির মাঠ যাব, টুডে মানে আজ আমরা বুড়ির মাঠ যাব। উই হ্যাভ এ কবাডি ম্যাচ দেয়ার, সেখানে আমাদের কবাডির ম্যাচ আছে। লাস্ট ইয়ার্স উইনার্স ফ্রম মতিগঞ্জ আর আওয়ার অপোনেন্টস, গত বছরের বিজয়ী দল মতিগঞ্জ আমাদের প্রতিপক্ষ। সো হ্যারি, উই মাস্ট বি দেয়ার বাই 4 o'clock,
সুতরাং তাড়াতাড়ি আমাদের 4টের মধ্যে সেখানে যেতে হবে। বাট হোয়াট উইল বি মাই রোল দেয়ার? আই ওয়াজ অ্যানসিয়াস। আমি খুব উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলাম, কিন্তু আমার ভূমিকা সেখানে কি হবে? রোল মানে কি? ভূমিকা। আমার ভূমিকা সেখানে কি হবে? তখন কাকা ছেলে কি বলছে? আই উইল প্লে, আমি খেলবো, অ্যান্ড ইউ উইল বি ওয়ান অফ আওয়ার সাপোর্টার, তুমি একজন আমাদের সাপোর্টার হবে। ও দ্যাটস ফাইন দেন, তাহলে ঠিক আছে। আই রিপ্লাইড উইথ গ্রেট রিলিফ, আমি একটা স্বস্তির সঙ্গে এটা বললাম যে ও তাহলে ঠিক আছে। দেয়ার ওয়াজ অলরেডি এ লার্জ ক্রাউড অ্যাট বুড়ির মাঠ, ইতিমধ্যেই প্রচুর লোকের ভিড় সেখানে জমা হয়েছে। আই কুইকলি টুক এ প্লেস অ্যামং দ্য ক্রাউড, সেই ভিড়ের মধ্যে আমি একটা তাড়াতাড়ি জায়গা খুঁজে নিলাম। অল অন এ সাডেন, হঠাৎই মাই কাজিন কেম, আমার কাকার ছেলে এলো, অ্যান্ড গ্রিপ মাই হ্যান্ড টাইটলি, আমার হাতটা খুব জোরে ধরলো। গ্রিপ মানে আঁকড়ে ধরা, জোরে আঁকড়ে ধরা, তাহলে হাতটা আমার জোরে ধরলো। হে হোয়াটস রং, এই কি হয়েছে? আই আস্কড, আমি জিজ্ঞাসা করলাম। নাসিরস মাদার ইজ ইল, নাসিরের মা অসুস্থ। হি হ্যাজ নট কাম, সে আসতে পারবে না। সো ইউ উইল হ্যাভ টু প্লে ফর আস, সুতরাং তোমাকে আমাদের জন্য খেলতে হবে। আই ওয়াজ স্টান্ড, আমি হতবাক হয়ে গেলাম। মাই হার্ট ওয়াজ বিটিং লাইক এ ড্রাম, আমার হার্টটা তখন একটা ড্রামের মতো শব্দ করছে। আই 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 স্টার্টেড স্টামারিং, আমি তোতলানোর মতো হয়ে বললাম, আমি ইটস এ ম্যাটার অফ প্রেস্টিজ ফর আওয়ার ভিলেজ, এটা আমাদের গ্রামের প্রেস্টিজের ব্যাপার। সো অপু প্লিজ গেট রেডি টু প্লে, সুতরাং অপু দয়া করে খেলার জন্য তৈরি হয়ে নে। তাহলে এতক্ষণ যে গল্পটা বলছে তার নাম কি? অপু। সে তোমাদেরই বয়সের একজন ছেলে, অপু। মাই কাজিন পুলড মি টু দ্য প্লেগ্রাউন্ড, আমার কাকার ছেলে আমাকে টেনে খেলার মাঠে নিয়ে গেল। মাই লেগ স্টার্টেড শেকিং, আমার পাটা থরথর করে কাঁপতে শুরু করলো। দ্য লার্জ ক্রাউড চেয়ার্ড, একটা বিশাল জনতা চেঁচিয়ে উঠল। বাট আই কুড হেয়ার অনলি দ্য সাউন্ড অফ মাই ওন হার্টবিট, কিন্তু আমি সেই চেঁচানোর মধ্যেও শুধু আমার হার্টবিটটাই শুনতে পাচ্ছিলাম। ফর দ্য ফার্স্ট ফিউ রাউন্ডস উই ওয়ার ভেরি মাচ অন এ হাই, প্রথম কিছু রাউন্ডে আমরা উপরের দিকেই ছিলাম। উই ক্ল্যাপড, আমরা হাততালি দিচ্ছিলাম। উই শাউটেড, আমরা চিৎকার করছিলাম। বাট আওয়ার অপোনেন্টস প্লেয়ার্স রিয়েলি ওয়েল, কিন্তু আমাদের যে প্রতিপক্ষ তারা সত্যিই খুব ভালো। ওয়ান বাই ওয়ান আওয়ার প্লেয়ার্স ওয়ার কট, একের পর এক আমাদের খেলোয়াড়দেরকে তারা ধরে নিচ্ছিল। এবার কি বলছে দেখো, মতিগঞ্জ টিম ওয়াজ ক্লোজ টু ভিক্টোরি, মতিগঞ্জ টিম মানে জেতার খুব কাছে ছিল। আওয়ার সাপোর্টার্স ওয়ার লুজিং দেয়ার হোপ, আমাদের যারা সাপোর্টার তারা তাদের আশা ছেড়ে দিয়েছিল। আই ওয়াজ দ্য অনলি মেম্বার স্টিল প্লেয়িং, আমি একমাত্র খেলোয়াড় ছিলাম আমাদের টিমের। দিস টাইম ইট ওয়াজ মাই টার্ন, দিস টাইম এই সময় ছিল আমার পালা। আই টুক এ ডিপ ব্রিথ, আমি একটা গভীর শ্বাস নিলাম। অ্যান্ড মারমাড কাবাডি কাবাডি, আমি এবং বিড়বিড় করে বললাম কাবাডি কাবাডি। আই মুভড ইনটু দেয়ার পার্টস অফ দ্য গ্রাউন্ড, তাহলে কবাডি কাবাডি বিড়বিড় করে কবাডি কাবাডি বলতে বলতে আমি তাদের পাটে গেলাম। অ্যাজ এক্সপেক্টেড, যেমনটা আশা করেছিলাম। দে কট মি ইজিলি, তারা আমাকে খুব সহজেই ধরে ফেললো। আই ট্রাইড টু জাম্প বাট
ফেল অন দ্য গ্রাউন্ড। আমি জাম্প দেওয়ার চেষ্টা করলাম কিন্তু মাঠে পড়ে গেলাম। অল অফ দেম পুলড আপন মি। অল অফ দেম তারা প্রত্যেকেই পুলড আপন মি, মানে আমার উপরে সব একটার উপর একটা চেপে পড়লো। আই কুড নট মুভ। আমি নড়তে চড়তে পারলাম না। আই ফেল্ট হেল্পলেস। আমি খুব অসহায় বোধ করছিলাম। অ্যাট দ্যাট মোমেন্ট, ঠিক সেই মুহূর্তে, আই ফেল্ট এ সিভিয়ার বাইট অন মাই রাইট লেগ। আই ফেল্ট মানে আমি অনুভব করলাম, এ সিভিয়ার বাইট একটা জোরালো কামড়, অন মাই রাইট লেগ আমার ডান পায়ে। তাহলে সেই মুহূর্তে আমি আমার ডান পায়ে একটা জোরালো কামড় অনুভব করলাম। আই হ্যাড নেভার এক্সপিরিয়েন্সড সাচ এ পেনফুল বাইট বিফোর। বলছে এর আগে আই হ্যাভ নেভার এক্সপিরিয়েন্স, আমার কোনো অভিজ্ঞতা ছিল না, সাচ এ পেনফুল বাইট বিফোর মানে এর পূর্বে এত বেদনাদায়ক কামড়ের অভিজ্ঞতা আমার ছিল না। ইট মাস্ট বি অ্যান অ্যান্ট। এটা অবশ্যই একটা পিঁপড়ে হবে। আই থট আমি চিন্তা করলাম। টু সেভ মাই সেলফ ফ্রম মোর বাইট, আমি নিজেকে বাঁচাতে আরও কামড়ের হাত থেকে, আই গেভ এ জার্ক। আমি একটা জার্ক মানে জোরে ঝাঁকুনি দেওয়া। আই গেভ এ জার্ক একটা ঝাঁকুনি দিলাম। উফস, মাই অপোনেন্টস ডিড নট এক্সপেক্ট সাচ এ জার্ক ফ্রম অ্যান অলমোস্ট ডিফিটেড প্লেয়ার। তাহলে মাই অপোনেন্টস আমার প্রতিপক্ষরা, ডিড নট এক্সপেক্টেড তারা আশা করেছিল না, সাচ এ জার্ক এরকম একটা জোরালো ঝাঁকুনির, ফ্রম অ্যান অলমোস্ট ডিফিটেড প্লেয়ার প্রায় প্রতিহত একটা খেলোয়াড়ের কাছ থেকে এত জোরালো একটা ঝাঁকুনি তারা আশাই করতে পারেনি। আই অ্যাম নট শিওর হোয়াট হ্যাপেন্ড আফটার দিস। আমি নিশ্চিত ছিলাম না এরপর কি হতে চলেছে। সাডেনলি আই হেয়ার্ড এ হিউজ শাউট অফ জয় ফ্রম আওয়ার সাপোর্টার্স। হঠাৎই আমি শুনতে পেলাম একটা চিৎকার আমার সাপোর্টারদের কাছ থেকে। 3 চেয়ার্স ফর অপু, হিপ হিপ হুরে। মানে জিতে গেলে আমরা সাধারণত এই ধরনের আওয়াজ করি, 3 চেয়ার্স ফর অপু, হিপ হিপ হুরে। যেহেতু অপু ম্যাচটা জিতিয়েছে সেই জন্য 3 চেয়ার্স ফর অপু, হিপ হিপ হুরে। মাই কাজিন শাউটেড, আমার কাকার ছেলে চিৎকার করে বলছে, অপু ইয়োর জাম্প হ্যাজ ওন দ্য ম্যাচ ফর আস। অপু তোমার লাফানো, হ্যাজ ওন দ্য ম্যাচ ফর আস আমাদেরকে ম্যাচটা জিতিয়ে দিয়েছে। দে আর অল আউট, তারা প্রত্যেকে আউট হয়ে গেছে। আই ওয়াজ সারপ্রাইজ, আমি অবাক হলাম। ওয়াজ ইট মি অর ওয়াজ ইট দ্য অ্যান্ট, এটা আমার জন্য নাকি ওই পিঁপড়েটার জন্য। তাহলে আজ এই পর্যন্তই। এর পরের ভিডিওতে আমি এর কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। তোমরা পরের ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।